খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, তোমার বদন কেন এত ইমলান? সেদিন খাজাই কয় পীরে রে, 3 দিন রই অনাহারে। খাজাই কয় পীরে রে, 3 দিন রই অনাহারে, রুহের খোরাক আমার সামাগান। এটা আমার সাইদির লেখা গান। আমাদের কিছু 4-5 জন ছেলে, একজন হলো হেলাল সরকার, আব্দুল আলিম সরকার, আর একজন হলেন আরিফুল সরকার, জহির সরকার এবং আব্দুল আলিম সরকার। এরা কয়েকজন লোক ওখান দিয়ে ওই বিজয় মালার যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে তারা আসতেছিলেন। তাদের বলল ধর, এই ধর করে তাদেরকে মার শুরু করছে। সেখানে পুলিশ উপস্থিত ছিলেন। পুলিশরাও মানে আমরা দেখলাম ভিডিও স্পটে, দেখলাম তারাও যেন মানে অসহায়ের মতো হয়ে গেছে তাদের এই বর্বর আচরণের জন্য, তাদের এই অসভ্য আচরণের জন্য। হ্যাঁ, এই হেলাল নামে ছেলেটা, ওকে 4-5 জন যখন বাঁশ দিয়ে পিটাইতেছিল, ও পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে ওর আত্মটা রক্ষা করার জন্য সে পানিতে ঝাঁপ দিছে। আল্লাহ পাক অত্যাধিক মেহেরবান, উনি দয়া করে যদি ওর সেন্সটা ঠিক না রাখতো তাহলে ও পানির মধ্যে ডুবে মারা যেত। আরেকজন পানিতে সাঁতরাইতেছে, এদিক দিয়ে ইট মারতেছে। আরেকজন কচুরি পানার মধ্যে ডুব দিয়ে রয়েছে, সেখান থেকে তাকে তোলা হয়েছে। আরেকজন, একটা ব্যক্তি একজন বাড়ির গেটে ভিতরে যে আশ্রয় নিয়েছিল, সে দরজা ভেঙে তাকে বাহির করে তাদেরকে প্রহার করা হয়েছে, মাথা ফাটাইছে। বাঁচার কথা না, আল্লাহ পাকের দয়া তারা বেঁচে আছে। বিশ্ববাসীর কাছে আমার বিনীত ভাবে অনুরোধ, আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করবেন। যে বাউলগুলিকে মারা হয়েছে, সে বাউলগুলি কিন্তু কোনো প্রশ্ন করে নাই, কোনো কথা বলে নাই, তারা আসতেছিলেন। তাদেরকে দেখেই অতর্কিত হামলা করে তাদের আজকে জীবন বিপন্ন হয়ে আছে, তারা ঘরে পড়ে আছে। এমনও কিছু মায়ের দিচ্ছে যে মায়ের কারণে তার জীবনে যে ভালো কাজকর্ম করে খাবে এটাও সম্ভব নাও হইতে পারে। তারা যেন সুস্থ হয়, ভালো হয়, তার জন্য সকলের কাছে দোয়া কামনা করি। এই আচরণগুলি তারা করছে। আর আমরা যে পালা গানটা করি, যেই পালা গানের কারণে আমার ওস্তাদ মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী সাহেবকে আজকে কারাবন্দী করে রেখেছে, সেটা ছিল নভেম্বর 4 তারিখ, নভেম্বর মাসের 4 তারিখ। সেখানে পালা ছিল জীব এবং পরম। আমার ওস্তাদ আবুল সরকার মহারাজ, উনি ছিলেন জীবের ভূমিকায়, আর ফরিদপুরের ফকির আবুল সরকার ছিলেন হলো পরমের ভূমিকায়। তো আমাদের পালা গানটা হলো, এটা প্রশ্ন বোধক গান। একজন আরেকজনকে প্রশ্ন করবে, এখানে কাউন্টারও আছে। তো সেই প্রশ্নের একটা ধরে, সূত্র ধরে উনি জানতে চাইছিলেন, যেমন বলছেন আওয়ালমা খালাকাল্লাহ মিন নুরি। আল্লাহ বলেন প্রথম আমি আমার নূর সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেছিলেন আওয়ালমা খালাকাল্লাহ ইশক, আমি সর্বপ্রথম ইশক সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেছেন আওয়ালমা খালাকাল্লাহু রুহি, আল্লাহ বলেন আমি সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আওয়ালমা খালাকাল্লাহু আরশ, আমি সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছি। তো কথা 4 প্রকার হয়ে গেল। এই কথাটা বলছিলেন, এই কথাগুলির আসলে আগা কোনটা মাথা কোনটা, এটা তার প্রতিপক্ষকে জিজ্ঞেস করছে আবুল সরকার মহারাজ। উনি জানতে চাইছিলেন এই 4টেই আল্লাহ প্রথম বললেন, আসলে প্রথম কোনটা। এই কথাটা না বুঝে 6 ঘন্টা 17 মিনিটের পালার মধ্যে শুধু 30 থেকে 40 সেকেন্ডের কিছু কথা কাটিং করে ওনাকে আজকে জেল হাজতে রাখা হয়েছে। আর তার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে, বিভিন্ন সেক্টর থেকে মানববন্ধন, তার মুক্তির দাবি, বাউল প্রেমিক, পীর মুর্শিদ, সাধারণ জনগণ, তারা প্রত্যেকে আজকে মহারাজ আবুল সরকারের জন্য মুক্তির দাবিতে তারা মাঠে নেমেছে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে। আমাদের বাংলাদেশ বাউল সমিতির প্রায় 100 শাখা আছে। প্রত্যেকটা শাখা থেকে মানববন্ধন, প্রত্যেকটা শাখা থেকে প্রতিবাদ, প্রত্যেকটা শাখা থেকে মুক্তির দাবি, জোর দাবি জানাচ্ছে। উনি একজন ভালো মানুষ, উনি একজন সাধক মানুষ, উনি একজন তরিকতের পীর। ওনার অসংখ্য শত সহস্র গান লেখা, যে গানগুলো গেয়ে বাংলাদেশের হাজার হাজার শিল্পী তাদের রুটি রুজির ব্যবস্থা করতেছে। উনি বাংলাদেশ বাউল সমিতির বর্তমান সভাপতি।
আমি বাংলাদেশ বাউল সমিতির বর্তমান কোষাধ্যক্ষ পদে আছি। আমাদের এই বাউল গানটা, এটা বাংলার কৃষ্টি কালচার, এটা বাংলাদেশের ঐতিহ্য, এটা বাংলাদেশের ঐতিহ্য বহন করে। আমাদের বাউল গানের মধ্যে আমরা কি বলি? আল্লাহ, আল্লাহ রসুল, আহলে বায়াত, পাক পঞ্জাতন, রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা, পীর মুর্শিদ, অলি আল্লাহ, গাউস কুতুব, মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ছোটদেরকে স্নেহ করা, দেশকে মহব্বত করা, দেশকে ভালোবাসা, এই বিষয়ের উপরে আমাদের গানটা থাকে। আমাদের এই বাউল গানটা সম্পূর্ণ ধর্মীয় গান, এটা হাদিস কোরআন ভিত্তিক গান। আর এখানে কিছু জিনিস আছে যেটা আত্মতত্ত্বের, আমার ভিতরের জগতের কথা, যেটা মারুফতের নিগুড় রহস্য। একজন কামেল পীরের মুর্শিদের কাছে বায়াত গ্রহণ না করলে, তাহলে তার সেই আল্লাহ পাকের যে গোপন এলেম, সেই গোপন এলেমটা তারা বুঝতে পারবে না। এইটা বর্তমান কথাকথিত মৌলবী যারা, যারা এজিদের অনুসারী, এজিদের মৌলানা, তাদের এই মাথার মধ্যে ঢুকে না। যখন ঢুকে না, তখনই তারা আমাদেরকে কাফের, মুনাফেক, ধর্মদ্রোহী, আল্লাহ পাকে অবমাননা করলাম, বিভিন্ন কলঙ্ক দিয়ে আমাদেরকে জেল হাজতে ভরে রাখছে। যদি এই বাউল গানকে তারা ধ্বংস করে দিতে পারে, তাহলে তারা সফল কাম।